হ্যালো বন্ধুরা, আজকে আমি কিছু ছোট মুখে বড় কথা নিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলতে। প্লিজ কেউ মাইন্ডে নেবেন না, আমার কিছু বক্তব্য আমি সবার সাথে পেশ করতে চাইছি। সেটা ধরুন, আমরা তো বাঙালি হয়েও আমরা বাঙালিদের কোনো কালচারই সেভাবে ফলো করতে চাই না বা পারি না। যেমন ধরুন, বাঙালিদের ড্রেস কোড হচ্ছে শাড়ি, বাট আমরা বেশি ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো রকমের নর্মাল ড্রেস, যেগুলো কুর্তি চুড়িদার হ্যানা তানা। আরও বেশি যারা আপডেটেড তারা তো শর্ট ড্রেসে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। ছেলেদের দিক দিয়ে যদি বলি, পায়জামা পাঞ্জাবি তো লোকে ভুলেই গেছে, মানে ওই এখন নিয়ম হয়ে গেছে অষ্টমীতে একটা লোক দেখানো পায়জামা পাঞ্জাবি লোকে পরে। খুব কম মন থেকে ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে, সবাই সাধারণত ওই শার্ট টি শার্ট জিন্স এইসবের উপরই বেঁচে আছে। একটুখানি বিয়ারি ফিয়ারি পেলে টাই ফাই পরে একদম সেইভাবে ওইভাবে একদম সেজে যায়। আমরা অন্যদের কালচারটা পছন্দ করি বেশি। যেমন ধরুন, আমরা পয়লা বৈশাখ কিন্তু সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু আমরা 31st নাইট সেলিব্রেট করি এবং সাথে 1 জানুয়ারি। এখানেও কিন্তু ইংলিশ কথা, সেলিব্রেট করি। আমিও কিন্তু উদযাপন করি বলতে পারছি না, সেলিব্রেট করি বলছি। তো এটা শুধু আমি মানে বাইরের কথা বলছি না, আমরা বাঙালিরা, স্পেসিফিক্যালি বাঙালিরা আমরা সাউথকে পছন্দ করি, আমরা বিদেশকে পছন্দ করি, আমরা সবাইকে পছন্দ করি, শুধু নিজেদের বাদ দিয়ে, নিজেদের কালচার বাদ দিয়ে, নিজেদেরকে প্রায়োরিটি কম দিই। বাংলা বলতে লজ্জা পাই। ইংলিশ পরপর করে যারা বলে তাদের সম্মান বেশি, বাট আমারও সম্মান বেশি। আমি হয়তো ইংলিশ পরপর করে সবার সামনে বলতে পারি না, কিন্তু লিখতে পারি। বাট আমার স্পোকেন পাওয়ার সমস্যা আছে, সেটা আমার বলতে কোনো লজ্জা নেই। তার কারণ যেটা আমার আছে সেটা আমার আছে। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং আমি আমার ছোটোবেলা থেকে ইংলিশে সেরকম ব্রাশ আপ হয়নি। তার জন্য আমার কোথাও গিয়ে কারোর সাথে ইংলিশে কথা বলতে গেলে ভেতরে ভেতরে আগে ট্রান্সলেট করে বলতে হয়, অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সমস্যা হয় তাতে আমার। তো আমি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা টাইমে আমি খুব লজ্জা পেতাম যে ইংলিশটা ঠিকঠাক বলতে পারছি না, গিয়ে আমাকে ওখানে হয় হিন্দিতে বলতে হবে, না হলে বাংলায় বলতে হবে, নাহলে কীভাবে আমি বোঝাবো, না হলে আমাকে তো অনেকক্ষণ লিখে নিয়ে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে। এরকম অনেক রকম নানা রকম লজ্জা আমি পেয়েছিলাম ছোটোবেলা। অনেক সময় এরকমও আছে যে অনেক জায়গায় আমি হয়তো অডিশন দিতে গিয়ে দেখছি হয়তো ইংলিশে অডিশন হচ্ছে, আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে। সেই সময় সেটা আমার কাছে লজ্জা ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমার কাছে কোনো লজ্জার নয়, কারণ আমি বাঙালি। আমি আমার ভাষাটা যথেষ্ট ভালো করে জানি। আজকে যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, সেটা আপনি কেরালা বলুন, কি মানে সাউথের দিকে বলুন, কি পাঞ্জাব বলুন, কি আপনি গুজরাট বলুন, যে কোনো জায়গা, আপনার যে কোনো জায়গায় আপনার মনে হবে ঘুরতে যাবেন, তারা কিন্তু নিজের ভাষাতেই কথা বলে। হয় আপনি ওদের সাথে অ্যাডজাস্ট করে ওদের ভাষাটা বুঝবেন, আর না হলে বুঝবেন না। তাতে ওরা কেয়ার করে না, কিন্তু ওরা কিন্তু আপনার জন্য বাংলা ভাষা বলে না। ওরা কিন্তু কষ্ট করে বলে না কি খাবেন, মানে লাইক নন বেঙ্গলি ইন দ্য সেন্স। তো আমরা সেটা করি, আমরা পছন্দ করি, আমরা অন্যদের সমস্ত কিছু অ্যাডাপ্ট করতে ভালোবাসি। আমাদের মানে সামান্য ঘর থেকে বলছে, আমাদের অন্যের মাকে বেশি পছন্দ, অন্যের বউকে বেশি পছন্দ, অন্যের বরকে বেশি পছন্দ, অন্যের ভাইকে বেশি পছন্দ, সবটাই অন্যের, নিজের কিচ্ছু পছন্দ নেই। তাই নিজেকে আমরা পছন্দও করি না, নিজেকে প্রায়োরিটিও দিই না, এবং নিজের যেটা আমরা, আমাদের ইনবর্ন, যেটা আমাদের রক্তে রক্তে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি যেটা বলি। এখন বাঙালিরা তো মাছও খেতে ভালোবাসে না, আমি তো একটা চারিদিকে সবাইকে দেখি। তো এখন আমরা সব কিছুই বাইরের মতো পছন্দ করি, বাইরের জগৎকে আমরা কাছে নিয়ে আসতে চাই। তাহলে একটা কথা বলুন তো, ভালো করে দেখবেন তো, ভালো করে রিসার্চ করবেন যে বাইরের জগতে সাপ্লিমেন্ট মানে কি। একবার একটু রিসার্চ করে দেখবেন। এত তো আপনারা রিসার্চ করেন, এত তো আপনারা মানে বাইরের জগৎকে আপ্যায়ন করেন, করুন, সেটা কোনো খারাপ নেই। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে, আপনারা সেই গুণগুলোকে অ্যাক্টিভ করছেন নিজের মধ্যে,
খুব ভালো কথা। তাহলে সব গুণগুলো নিন। সাপ্লিমেন্ট এমন একটা জিনিস যেটা খাদ্য, আমাদের শরীরের যে সমস্ত ঘাটতি রয়েছে, আমরা অনেক সময় সবজি খেতে পারি না, আমরা অনেক সময় দই খেতে পারি না, আমরা অনেক সময় দুধ খেতে পারি না, আমাদের প্রোটিনের ঘাটতি থেকে যায়, আমাদের ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায়, আমাদের অনেক রকম শরীরে কিন্তু ঘাটতি থেকে যায়। কারণ আমরা ঠিকঠাকভাবে, বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো অবশ্যই, কিন্তু মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আমরা একটা টাইমের পর সংসার দেখতে গিয়ে, লোকে বর খাবে না ছেলে খাবে এই করতে গিয়ে একটা টাইমে নিজের জন্য আর ডিমটা তুলে রাখা হয় না, নিজের জন্য এক গ্লাস দুধ সরিয়ে রাখা হয় না, নিজের জন্য কিছুই হয় না, সবটাই বাড়ির সবার জন্য হয়। এতে ফল কি? এতে ফল হচ্ছে আপনার যখন সময় যাবে, বয়স যাবে, আপনার একটা একটা করে রোগ তৈরি হবে। ক্যালসিয়ামের ঘাটতিতে আপনার হাঁটুর ব্যথা শুরু হবে, এবং সেখান থেকে আপনি ভালো করে আপনারা দেখবেন আজকালকার প্রত্যেকটা বাড়িতে মেয়েদের কিন্তু হাঁটুর রোগ বেশি, ছেলেদেরও আছে, নেই বলছি না, কিন্তু যদি আপনি মানে শতাংশ দেখেন তাহলে মেয়েদেরই বেশি, এবং মেয়েদের খুব কম বয়সে এখন শুরু হয়ে যাচ্ছে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পাজরে পাজরে যন্ত্রণা, এরকম নানা রকম কিছু আমাদের মেয়েদের কিন্তু, ইন্ডিয়ান মেয়েদের বিশেষ করে হচ্ছে। অস্ট্রিও আর্থারাইটিস, তারপরে পেইন, জয়েন্ট পেন, এই ধরনের অনেক কিছু আমাদের মেয়েদের হয়ে থাকছে। কেন জানেন? কারণ আমরা সেই ঘাটতিটা পূরণ করছি না। এই ঘাটতিটা পূরণ করার জন্যই কিন্তু আমাদের সাপ্লিমেন্ট রয়েছে। সাপ্লিমেন্ট খেতে হয়। সাপ্লিমেন্ট কিন্তু কোনো মেডিসিন নয়, আগে এটাকে ক্লিয়ার করুন সবাই। সাপ্লিমেন্ট কোনো মেডিসিন নয়। মেডিসিন হচ্ছে সেটা যেটা কিনা আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রাইব করেন, সেটাকে বলে ওষুধ বা মেডিসিন। সেটা খেলে আমাদের অনেক সময় সাইড এফেক্ট হতে পারে। বাট সাপ্লিমেন্ট হলো যেটা যেটা খেলে আমাদের শরীরের ঘাটতিটা পূরণ হয়, যাতে আমাদের সেই রোগটা না হয়, সেটার একটা দরজা, একটা ঢাল তৈরি করে দেয় আমাদের শরীরের মধ্যে। এটা আগে বুঝুন। এত তো বাইরের জগতের সাথে মিশছেন, এত তো বাইরের জগতে সমস্ত কিছু, সমস্ত কালচার নিয়ে আসছেন, তাহলে বাইরের জগতের সাপ্লিমেন্টের বিষয় একটু জানুন না। আমার কথা শুনে জানতে হবে না, আপনি বাইরের জগতের যেখান থেকে আপনি অ্যাডাপ্ট করছেন যে এই বিষয়গুলো, সেখান থেকে জানুন যে হোয়াট ইজ সাপ্লিমেন্ট, ওয়েলনেসে সাপ্লিমেন্ট কতটা কার্যকরী। আমি নিজে বলছি, আমার নিজের পিসি থাকে লন্ডনে, আমি খুব অবাক হয়েছি, তার জন্য আমার মনে হলো এটা একটু শেয়ার করি সবার সাথে। আমি ওনার সঙ্গে যখন কথা বলি, অদ্ভুতভাবে ইন্ডিয়ান প্রত্যেককে আমার সাপ্লিমেন্ট মানে বোঝাতে হয়, কারণ প্রত্যেকে ভয় পায়। সাপ্লিমেন্ট না বাবা, সাপ্লিমেন্ট কেন খাবো, না বাবা কেন, কি দরকার, আমার কি রোগ হয়েছে নাকি, না না ডাক্তার তো প্রেসক্রাইব করছে না, আমি কেন শুধু শুধু এক্সট্রা খেতে যাব, কি দরকার, আমার পায়ে ব্যথা হলে ডাক্তারের কাছে যাবো, কিন্তু ডাক্তার কিন্তু তখন অপারেশন করবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে, 5,000 টাকা 10,000 টাকা বিল করে নেবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আগে থেকে ঢাল তরোয়াল তৈরি করব না। বাট এই প্রসেসটা কিন্তু, এই সিস্টেমটা কিন্তু বাইরে নেই। এটা আমি অদ্ভুতভাবে, আমি জানি না, আমি গতকাল আমার পিসির সাথে ফোনে গল্প করছিলাম, আমি করতে করতেই এমনি কথায় কথায় বলছিলাম যে জানো তো আমাদের এখানে না কেউ সাপ্লিমেন্টের মানেটা বোঝে না। সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কিন্তু কোনো মেডিসিন নয়, ওটা কিন্তু জানো তো ওটা শরীরের খাদ্য। তার উত্তরে আমার পিসি কি বললো জানেন? আমার পিসি বলল, হ্যাঁ জানি তো, আমাদের এখানে আমরা সাপ্লিমেন্ট খাই, তো আমরা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাই, আমরা নানা রকম সাপ্লিমেন্ট খাই, তো যাতে আমাদের কোনো সমস্যা না হয়, ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য আমরা সাপ্লিমেন্ট খাই। এবং আমার পিসির বয়স বলতে নেই, তাও আমি এই কথাটা জাস্ট বলছি, আমার পিসির বয়স অলমোস্ট 78 থেকে 80। তো ওই বয়সে দাঁড়িয়ে আপনারা জানেন বিদেশের মাটিতে আমাদের এখানকার মতো কোনো হেল্পার পাওয়া যায় না। আমাদের এখানে এসে রান্না করে দিয়ে চলে যাচ্ছে, ঘর ঝাড় দিয়ে চলে যাচ্ছে, বাসন মেজে যাচ্ছে, কাপড় কেচে যাচ্ছে, সমস্ত কিছু করে দিয়ে যাচ্ছে। তাও কিন্তু যে বাড়িতে সমস্ত কিছুর লোক আছে, সেই বাড়ির মহিলাটারও হাঁটুর ব্যথা আছে, সেই বাড়ির মহিলাটারও জয়েন্ট পেন আছে, সেই বাড়ির মহিলাটারও হঠাৎ স্ট্রোক হয়ে যায়, সেই বাড়ির মহিলাটাও বাথরুমে পড়ে গিয়ে
হঠাৎ করে তার চোখ বন্ধ হয়ে যায়, সেই বাড়ির মহিলাটাও অনেক কিছু হতে পারে, তাদের সব কিছু হতে পারে। কিন্তু আমার ওই পিসি কিন্তু আজও দৌড়ে দৌড়ে বাসে ওঠে, এবং সেটা নিজে মুখে সে কালকে আমাকে বলেছে। আমাকে এইভাবে বলেছে যে হ্যাঁ, ইন্ডিয়ায় তো এই ব্যাপারটা নেই, যার জন্য আমরা তো অল টাইম সাপ্লিমেন্ট খাই, যার জন্য আমি সবাইকে বলি একটু বেশি করে দই খেতে, একটু বেশি করে গুড় খেতে, যাতে ক্যালসিয়ামের ঘাটতিটা না আসে। স্পেশালি ক্যালসিয়ামটা ভীষণ প্রয়োজন মেয়েদের জন্য। তো এরকম ধরনের অনেক রকম বক্তব্য আমি কালকে শুনলাম, আমার শুনে খুব ভালো লাগলো, এবং আমি আমার পিসিকে বললাম যে বিশ্বাস করো, আমি প্রথম তোমাকে পেলাম যাকে আমাকে সাপ্লিমেন্টের মানে বোঝাতে হলো না, যে নিজে নিজেই আমাকে বলে দিল সাপ্লিমেন্টটা কি জিনিস। তো আমরা যখন সব কিছু গ্রহণ করছি বাইরের জগতে, তখন এই ভালো জিনিসগুলো গ্রহণ করি না। একবার জানি না সাপ্লিমেন্টটা কি জিনিস, তারপর না হয় আমার সঙ্গে এসে তর্ক করবেন, তারপর না হয় এসে জানতে চাইবেন যে কেন সাপ্লিমেন্ট নেব, কি দরকার। আমাকে এরকম, আমি নাম বলছি না কে আমার, বা বলছিও না কে, আমার খুবই পরিচিত একজন, আমি যেহেতু প্রোটিন শেক খাই, আমাকে এরকমও প্রশ্ন করেছে, কেন তোমার কি শরীরে প্রোটিন কম? ইন্ডিয়ান মানুষদের না বোঝানো যায় না যে আমাদের প্রত্যেকটা জিনিসই ঘাটতি হতে থাকে। যত বয়স বাড়ে আমাদের ছোটবেলার মতো কেয়ার কিন্তু কেউ করে না। মারা যেমন মুখের সামনে একটা দুধের গ্লাস দিয়ে দেয়, বা একটুখানি সকালবেলা একটু ভালো করে একটু ডিম, সলিড ডিম আমার জন্য সরিয়ে রেখে দিল, বা এই ধরনের যত্নটা কিন্তু একটা বয়সের পর আর কেউ কাউকে করে না। স্পেশালি তো মেয়েরা অন্যদের যত্ন করতে করতেই মরছে সারা জীবন। তো আমাদের ঘাটতি চিরকাল থেকে যাচ্ছে। সেই ঘাটতিগুলো মেটানোর জন্য আমরা যে ফ্রুটস, ভেজিটেবল, এই যে আমরা এত কথা বলি, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা যদি বাইরে থেকে পারি প্রত্যেক দিন একটা করে ফল খেতে, প্রত্যেক দিন অন্তত একটু খাওয়ার পাতে সবজি রাখতে, একটু প্রোটিন রাখতে, প্রোটিন মানে ডিম, ডাল, দই, সোয়াবিন, একটু একটু আমার খাওয়ার চাটের মধ্যে রাখতে, তাহলে কিন্তু আমাদের কোনো ঘাটতি থাকে না। কিন্তু আমরা রাখতে পারি না কেন? কারণ আমরা আদার্স সবার কথা ভাবি, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, বর, সবার কথা ভাবি। মাছের ভাঙা পিসটা নিজে খাই, গোটা পিসটা তাদেরকে দিই। সুতরাং আমাদের ঘাটতিটা কারোর চোখে পড়ে না। কিন্তু আমরা যখন বয়সকালে অসুস্থ হই, তখন কষ্ট আমাদেরই হয়, তাই না? এটা আমি জানি না, আমার এখনো সেই বয়সটা পৌঁছায়নি, আমি চাই না সেই বয়সে গিয়ে আমি কষ্ট পাই। তার জন্য আমি এখন থেকেই নিজের সুস্থতা কামনা করে সাপ্লিমেন্ট নিচ্ছি। আমার কোথাও মনে হলো আপনাদের সাথে একটু এটা নিয়ে শেয়ার করি, তাই করলাম। আর কিছুই বলার নেই, শুধু বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আর এই ভুল ধারণাগুলো পাল্টাবেন। যদি ভুল ধারণা রাখেন তাহলে বাড়িতে শাড়ি পরবেন, নাইটি বা বারমুডা প্যান্ট বা ওই গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে বাড়িতে ঘুরবেন না বিদেশিদের মতো। কারণ বিদেশিদের মতো যদি আপনি আয়ত্ত করতে চান, আপনি যদি বাইরের বিদেশি হতে চান, আপনি যদি ওখানকার অ্যাডাপ্ট করতে চান অনেক কিছু, তাহলে এটাও অ্যাডাপ্ট করুন, সবটা অ্যাডাপ্ট করুন, সব ভালো জিনিস অ্যাডাপ্ট করুন। আর যদি না করতে পারেন, তাহলে আগেকার দিনের মানুষের মতো 24 ঘন্টা শাড়ি পরুন না। আপনারা বাড়িতে কোনো বিয়ে বাড়ি হলে বা কোনো সেরকম জন্মদিনের পার্টি হলে, কোনো বাড়িতে কোনো কি বলবো ইভেন্ট হলে, কোনো ক্যাটারারকে বুকিংটা না দিয়ে বাড়ির প্রত্যেকটা বউ মিলে রান্নার কাজের দায়িত্বটা নিন না। বাড়ির প্রত্যেকটা পুরুষ বাজার হাট সব কিছুর দায়িত্ব নিন না। তাহলে এইগুলো যখন বন্ধ হচ্ছে, আমরা এগোচ্ছি না, আমরা আপডেটেড হচ্ছি। তো আমরা যখন আপডেটেড হচ্ছি, তাহলে সবটা কেন হচ্ছি না? মানে এটা তো আমাদের জন্যই ভালো। আমরা যদি আজকে 200, 400, 500 টাকা দিয়ে সাপ্লিমেন্টগুলো খেয়ে আমাদের শরীরের ঘাটতিটা মেটাতে পারি, আমরা ভবিষ্যতে গিয়ে ডাক্তারকে অপারেশনের জন্য, চিকিৎসার জন্য 40,000, 50,000 টাকা দিতে হবে না। এখন ঘরে ঘরে কিডনি পেশেন্ট, আমার বাবা কিডনি পেশেন্ট ছিলেন। আমার খুব আফসোস হয় যে আমি এই বিষয়টা নিয়ে কেন আরও 4টে বছর আগে জানলাম না। মাঝে মাঝে খুব আফসোস হয়, যদি জানতাম
দেখুন কপালের লিখন কেউ বদলাতে পারে না, এটা ঠিক কথা, কিন্তু যদি জানতাম হয়তো আরও টেনে টুনে মাকে বাঁচিয়ে রাখতে পারতাম, সুস্থ রাখতে পারতাম। কারণ আমরা সত্যি এটা জানি না, এটা আপনাদের দোষ আমি দেবো না, আমিও জানতাম না। তো এই ব্যাপারটা আগে ক্লিয়ার করুন যে সাপ্লিমেন্ট হচ্ছে যেটা, সাপ্লিমেন্ট কোনো মেডিসিন নয়, সাপ্লিমেন্ট হচ্ছে এক রকমের খাদ্য, যেই খাদ্যটা আমাদের শরীরের ঘাটতি মেটায়। আমাদের শরীরে যে ঘাটতিগুলো আছে, যেগুলো আমরা খাওয়ার দাওয়ার খেয়ে মেটাতে পারছি না, সাফিসিয়েন্ট সেই ধরনের জিনিস খেয়ে আমরা সেই ঘাটতিটা মেটাতে পারছি না, সেই ঘাটতিগুলো সাপ্লিমেন্ট মেটায়। আর মেডিসিন হচ্ছে সেটা যেটা অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে নিয়ে আসতে হয়, এবং যেটা ইনস্ট্যান্ট কাজ করে, যেটার কিন্তু পাশাপাশি কিছু না কিছু একটা সাইড এফেক্ট পাবেন। একটু আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগল ঘেটে দেখুন, বা বাইরের জগতে মানে বিদেশে যদি আপনাদের কোনো রিলেটিভ থেকে থাকেন তাদেরকে ফোন করে জিজ্ঞেস করে নিন ওরা সাপ্লিমেন্টের মানে বোঝে কিনা। সবটা অ্যাডাপ্ট করছি যখন, ওটাও করি, তাহলে আমরা ভালো থাকবো না, ওদের মতো থাকবো তরতাজা, বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড থাকবে না, কোনো প্রয়োজন নেই, একাই 100 আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর অপরকে ভালো রাখবেন, আর সব কিছুর মানে বুঝুন, বুঝে প্রশ্ন করতে আসবেন। আর আশা করছি আমি কাউকে খারাপ উপদেশ দেব না, কারণ আমি নিজে খারাপ থাকতে ভালোবাসি না। আমি মনে করি আমি নিজে আগে ভালো থাকি, তবে অন্যকে ভালো রাখতে পারবো। তো নিজে যদি আমি খারাপ থাকি তাহলে কোনোদিন আমি অন্যকে ভালো রাখতে পারবো না। তো আমি নিজে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড ভালো আছি। নিজের ভালো লেভেলটা যদি এটা হয়, আমি এখন এই লেভেলে আছি। তো চেষ্টা করব আপনাদের সাথেও সেই ভালোর ভাগটা করিয়ে দিতে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।